হরে কৃষ্ণ। শিবরাত্রি ব্রত কবে পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা জানব কিভাবে শিবরাত্রি ব্রত পালন করে আপনি শ্রী শিবের পূজা ও অভিষেক করবেন। সেই পূজা মন্ত্র অভিষেক মন্ত্রাবলী আজকে আমরা প্রদান করব। তো শিবরাত্রি ব্রত কবে পালন করতে হবে? 8 মার্চ শুক্রবার নাকি 9 মার্চ 2024 খ্রিস্টাব্দ শনিবার? এই বিষয়ে শাস্ত্র সিদ্ধান্ত সাপেক্ষে আমরা আলোচনা করেছি। তো সকলের ক্ষেত্রে অবশ্যই 9 মার্চ ব্রত পালনীয়। যারা শৈবগণ রয়েছেন তারা 8 মার্চ পালন করতে পারেন, কিন্তু এই বছর 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 8 মার্চ যারা শিবরাত্রি ব্রত পালন করবেন ভাবছেন, 8 মার্চ কিন্তু শিব চতুর্দশী হচ্ছে না, সেটি ত্রয়োদশী। কারণ 16 ঘন্টার বেশি সময় রয়েছে ত্রয়োদশী তিথি, 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টার বেশি সময় ত্রয়োদশী তিথি, এবং 8 মার্চ ব্রাহ্ম মুহূর্ত সময়ও ত্রয়োদশী তিথি, এবং রাত্রি প্রায় 9 ঘটিকা পর্যন্ত থাকছে ত্রয়োদশী তিথি। এরপর চতুর্দশী শুরু হবে, এবং সেটি যেহেতু ত্রয়োদশী বিদ্যা তাই শাস্ত্রে বর্জন করতে বলা হয়েছে। তো সেই কারণে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী এবং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী 9 মার্চ শিব চতুর্দশী ব্রত পালন করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এবং 9 মার্চ যে শিব চতুর্দশী সেটি ব্রাহ্ম মুহূর্তে চতুর্দশী তিথি রয়েছে, এবং সারাদিনই চতুর্দশী তিথি রয়েছে সন্ধ্যা পর্যন্ত। এরপর অমাবস্যা তিথি শুরু হবে। তো অমাবস্যা যুক্ত চতুর্দশী তিথি এই ব্রত যদি কেউ পালন করেন তাহলে তিনি শতগুণ ফল লাভ করেন। তো সেই কারণে 9 মার্চ শিবরাত্রি ব্রত পালন করাই সর্বোত্তম। তো কেন শিবরাত্রি ব্রত সকলের পালন করতে হবে, যারা বৈষ্ণবগণ রয়েছেন তাদেরও কেন পালন করতে হবে, এবং কিভাবে পালন করতে হবে, এবং সেদিন 4 প্রহর নিশীথকালীন 4 প্রহর পূজার সময়সূচি, এবং চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, সকল বিষয়াবলী নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আপনারা আমাদের সেই আলোচনাটি দেখে নেবেন। আজকের আলোচনায় শুধুমাত্র থাকবে মন্ত্রাবলী, পূজা মন্ত্র এবং অভিষেক মন্ত্র। কিভাবে শিবের অভিষেক করবেন, কি কি উপকরণ লাগবে, কি কি মন্ত্রাবলী প্রয়োজন হবে, সেই সকল মন্ত্রাবলী আজকে আমরা প্রদান করছি। তো যারা ব্রত পালন করবেন সেক্ষেত্রে 9 মার্চ ব্রত পালন করলে কেউ চাইলে দুপুর 12টা পর্যন্ত উপবাস ব্রত পালন করে এরপর অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন। এটি হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি, বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন প্রসাদভোজী বৈষ্ণব তাদের জন্য। দুপুর 12টা পর্যন্ত নির্জল উপবাস পালন করে এরপর অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন। দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করে আপনি শ্রী শিবের বিশেষভাবে পূজা অভিষেক আরতি করবেন, এরপর আপনি অন্নপ্রসাদ গ্রহণ করবেন। এছাড়া অনেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করেন, সন্ধ্যার পরে তারা ফলমূল গ্রহণ করেন, পরদিন সকালে পালন করেন, এটিও করা যাবে। আবার কেউ চাইলে সারা দিন রাত নির্জল উপবাস পালন করতে পারেন, এবং সেক্ষেত্রে পরদিন সকালে পালন করতে হবে। তো অনেকের প্রশ্ন, পরদিন কখন পালন করতে হবে? যারা সারা দিন রাত নির্জল উপবাস পালন করবেন সেই ক্ষেত্রে পরদিন পালন করতে হবে সূর্য উদয়ের পর। যারা সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করে সন্ধ্যার পর ফলমূল গ্রহণ করবেন তারাও পরদিন পালন করবেন সূর্য উদয়ের পর সকাল 9টা থেকে 10 ঘটিকার মধ্যেই পালন করবেন অন্নপ্রসাদ গ্রহণ করে। আর যারা সারা দিন রাত নির্জল উপবাস পালন করবেন সেক্ষেত্রে পরদিন সকাল 9টা থেকে 10টার মধ্যে পালন করবেন, সূর্য উদয়ের পর থেকে সকাল 9টা থেকে 10টার মধ্যে পালন করবেন অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে। তো পালনের কি মন্ত্র? যারা সারা দিন রাত নির্জল উপবাস পালন করবেন সেক্ষেত্রে পরদিন যে পালন করবেন সেই পালনের যে মন্ত্র সেটি হচ্ছে সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এই মন্ত্র উচ্চারণ করে আপনারা ব্রতের পালন করতে পারেন, এবং ব্রতের পরদিন আপনারা অবশ্যই আমিষ আহার বর্জন করবেন। অনেকে মনে করেন যে শিবরাত্রি ব্রত পালন করলে রাতের বেলায় আমিষ খাওয়া যাবে, অনেকে ভাবেন যে পরদিন আমিষ খাওয়া যাবে। এটি অশাস্ত্রীয় কার্য, অশাস্ত্রীয় একটি অনাচার, কোনোভাবে আমিষ গ্রহণযোগ্য নয়। শিবরাত্রি ব্রতের পূর্বে রয়েছে একাদশী ব্রত, বিজয় একাদশী ব্রত। যারা ভারতে বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে 7 মার্চ একাদশী ব্রত পালন করবেন। যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন, ইউরোপ আমেরিকায় রয়েছেন সেক্ষেত্রে ব্রত পালন করবেন 6 মার্চ। এবং বিজয় একাদশী ব্রত কোন স্থানে কোন দিন পালন করতে হবে, বিজয় একাদশী ব্রতের মাহাত্ম্য সারা বিশ্বের পালনের সময়সূচি আমরা প্রদান করেছি, আপনারা সেটি দেখে নেবেন। তো অবশ্যই সকলে বিজয় একাদশী ব্রত পালন করবেন। বিজয় একাদশীর আগের দিন থেকে শুরু করে শিব চতুর্দশীর পরদিন পর্যন্ত, একদম 5 তারিখ থেকে, মার্চ মাসের 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যারা আমিষ ভোজী রয়েছেন সেক্ষেত্রে আমিষ আহার বর্জন করবেন। তো এই 5 দিন বা 6 দিন সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন, এবং চা পান বিড়ি কফি প্রভৃতি নেশাদ্রব্য বর্জন করবেন। এখন আমরা আলোচনা করব যারা শিবরাত্রি ব্রত পালন করবেন তারা কিভাবে পূজা অভিষেক করবেন। যথারীতি সেদিন যে নিত্য সেবা পূজা রয়েছে, ভগবানের নিত্য সেবা পূজা, সেটি যথারীতি চালিয়ে যাবেন। ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে মঙ্গল আরতি করবেন, প্রাতঃস্নান করে মঙ্গল আরতি করবেন, অধিক হরিনাম জপ করবেন। সকালে ভগবানের বিশেষভাবে যে অর্চন করা হয়, অর্চন শৃঙ্গার কার্য, সেটি যথারীতি চালিয়ে যাবেন। বেশিরভাগ কৃষ্ণ ভক্তগণ তারা সকালে বা দুপুর 12টার পূর্বে অভিষেক করেন। অনেক ইস্কন মন্দিরে শিবরাত্রি ব্রতের অভিষেক হয়ে থাকে, ভগবান শ্রী শিবের অভিষেক হয়ে থাকে,
এবং সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন। তো ইসকন মন্দিরগুলিতে সকাল 8টা বা 9 ঘটিকায় সে অভিষেক শুরু করা হয় এবং সেখানে হাজার হাজার ভক্তগণ অংশগ্রহণ করেন। তো বাড়িতে আপনারা সকালে অভিষেক করতে পারবেন, আবার কেউ চাইলে দুপুরে করতে পারেন, আবার কেউ চাইলে রাত্রিকালে করতে পারেন। যারা সারা দিন রাত উপবাস পালন করেন তারা সকালেও করতে পারেন, আবার রাতেও অভিষেক করতে পারেন। রাতের 4 প্রহরে অভিষেকের সময় রয়েছে এবং মন্ত্রাবলী রয়েছে। তো যে পূর্ণাঙ্গ অভিষেক, পূর্ণাঙ্গ পূজা এবং অভিষেকের ক্ষেত্রে কি কি লাগবে এবং কি কি মন্ত্রাবলী প্রয়োজন, সেই আলোচনায় আমরা এখন প্রবেশ করছি। তো শিবের অভিষেক করার ক্ষেত্রে মনে রাখতে হবে শঙ্খ ব্যবহার করবেন না। যখন আপনি শ্রী শিবের উদ্দেশ্যে অর্ঘ্যদান করবেন, অর্ঘ্যদানের ক্ষেত্রে আপনি শঙ্খ ব্যবহার করতে পারবেন, কিন্তু অভিষেকের ক্ষেত্রে আপনি শঙ্খ ব্যবহার করবেন না। অন্য কোনো ধাতব পাত্র বা কমণ্ডল ব্যবহার করবেন অভিষেক করার ক্ষেত্রে। এবং অনেকে বলে থাকেন যে ডাবের রস ব্যবহার করা যাবে কিনা, হ্যাঁ সেটি ব্যবহার করতে পারবেন। এবং শ্রী শিবের পছন্দের যে পুষ্প ফুল সেগুলো হচ্ছে ধুতুরা, আকন্দ, তারপর হচ্ছে নীলকণ্ঠ বা অপরাজিতা পুষ্প, তো এগুলি সংগ্রহ করতে পারেন। এবং বিল্লপত্র তার খুব পছন্দ, তাই বিল্লপত্র অর্পণ করবেন। বিল্লপত্রের ক্ষেত্রে 3টি পাতা রয়েছে, এরকম বিল্লপত্র অর্পণ করতে হবে এবং গাছে যেরকম থাকে সে থেকে উল্টিয়ে বিল্লপত্র শ্রী শিবকে অর্পণ করবেন। এবং বিল্লপত্র আপনি 8টি অর্পণ করতে পারেন, 28টি বা 108টি। এবং সেক্ষেত্রে কি মন্ত্র উচ্চারণ করতে হবে সেটিও আজকে আমরা প্রদান করব। তো সম্পূর্ণ পূজা অভিষেকের ক্ষেত্রে কি কি উপকরণ লাগবে সেটি এখন আমরা বলছি, আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। অভিষেকের ক্ষেত্রে লাগবে দুধ, দই, ঘি, মধু, চিনির জল, ক্ষীর আপনারা ব্যবহার করতে পারেন যাদের পক্ষে সম্ভব, এবং বিশুদ্ধ জল বা গঙ্গা জল, এবং এক্ষেত্রে ধূপ, দীপ এবং বিল্লপত্র প্রভৃতি দ্রব্যের প্রয়োজন হবে। আমি আবারও বলছি উপকরণগুলি: দুধ, দই, ঘি, মধু, চিনি এবং শুদ্ধ জল বা গঙ্গা জল, ফুল, ফুলের মালা, নৈবেদ্য, ধূপ, দীপ, কর্পূর এবং শ্বেতচন্দন, এবং বেলপাতা প্রয়োজন হবে 8টি বা 28টি বা 108টি। এবং পূজা অভিষেক করার ক্ষেত্রে অবশ্যই আপনি স্নান করে নেবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আচমন করবেন এবং আচমন করে আপনি দেহ শুদ্ধি মন্ত্র রয়েছে সেই মন্ত্র উচ্চারণ করবেন। আচমন করার বিধি নিশ্চয়ই আপনারা জানেন। ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ, এই মন্ত্র উচ্চারণ করে আচমন করার যে বিধি রয়েছে সে অনুযায়ী আপনি আচমন করবেন এবং এরপর উচ্চারণ করবেন ওম তদ বিষ্ণু পরমম পরম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবি বা চক্ষুরাততম ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থাম গত অপি বা ইহ স্মরৎ পুণ্ডরিকাক্ষম স বাহ্যভ্যন্তর শুচিঃ। তো আচমন করে জল নিয়ে ওম বিষ্ণু 3বার জল পান করে আচমন করার পর হাত জোড় করে এই মন্ত্রটি আপনি পাঠ করবেন। এরপর ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করে করজোড়ে এই মন্ত্রটি পাঠ করবেন। ওম সর্বমঙ্গল মাঙ্গল্যম বরেণ্যম বরদম শুভম নারায়ণম নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ। আর পূজা অভিষেক করার ক্ষেত্রে জল শুদ্ধি করতে হবে। যাদের ক্ষেত্রে গঙ্গা জল নেই সেক্ষেত্রে আপনি জল শুদ্ধি মন্ত্র উচ্চারণ করবেন। এই ক্ষেত্রে তাম্রপাত্রে বা কুশায় আপনি জল নেবেন, বিশুদ্ধ জল, এবং তারপর মধ্যমা অঙ্গুলি ব্যবহার করতে হবে। ডান হাতের মধ্যমা অঙ্গুলি, মধ্যমা আঙুল ব্যবহার করতে হবে এবং মধ্যমা আঙুল দিয়ে জল স্পর্শ করতে হবে। কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে নখের স্পর্শ যেন না হয়। যদি সেই জলে নখের স্পর্শ হয় তাহলে সেই জল পূজায় ব্যবহার করা যায় না। সবসময় আপনারা এটি মনে রাখবেন যে যখন আপনি জল শুদ্ধি করবেন সেক্ষেত্রে নখের স্পর্শ যেন জলে না হয়। শুধুমাত্র মধ্যমা অঙ্গুলি স্পর্শ করবেন জলে এবং উচ্চারণ করবেন জল শুদ্ধি মন্ত্র। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু। পুষ্প শুদ্ধি মন্ত্র উচ্চারণ করবেন পুষ্প স্পর্শ করে। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়াবকীর্ণে চ হুং ফট সুবাহা। যখন আপনারা মহা অভিষেক করবেন সেক্ষেত্রে যে 5টি দ্রব্যের প্রয়োজন হবে, দুধ, দই, ঘি, মধু, চিনি, এই দ্রব্যগুলির দ্বারা যখন অভিষেক করবেন সেক্ষেত্রে 5টি মন্ত্র রয়েছে। এই ক্ষেত্রে যখন আপনি সকালে অভিষেক করবেন তখন আমরা প্রথমে যে মন্ত্রগুলি প্রদান করছি সেগুলি উচ্চারণ করতে পারেন, এবং যারা রাত্রে 4 প্রহরে বিশেষ দ্রব্য দিয়ে অভিষেক করবেন সেক্ষেত্রে আবার ভিন্ন মন্ত্র রয়েছে। তো প্রথমে আমরা সকালে বা একবারে যখন আপনি মহা অভিষেক করে ফেলবেন সব দ্রব্য দিয়ে একইবারে করে ফেলবেন, যে প্রথমে দুধ ঢালবেন, তারপর দই, তারপরে ঘি, মধু, এভাবে যখন একই সঙ্গে করবেন তখন যে মন্ত্রগুলি উচ্চারণ করবেন সেগুলি হচ্ছে: দুধ দিয়ে অভিষেক করার ক্ষেত্রে উচ্চারণ করবেন ওম নমঃ শিবায় ওম হোম ঈশানায় নমঃ। দই দিয়ে অভিষেক করার ক্ষেত্রে ওম নমঃ শিবায় ওম হোম অঘুরায় নমঃ। ঘি দিয়ে অভিষেকের ক্ষেত্রে ওম নমঃ শিবায় ওম হোম বামনায় নমঃ। মধু দিয়ে অভিষেকের ক্ষেত্রে ওম নমঃ শিবায় ওম হোম সদ্যোজাতায় নমঃ। চিনির জল দিয়ে অভিষেকের ক্ষেত্রে ওম নমঃ শিবায় ওম হোম তৎপুরুষায়েতি নমঃ। তো এই যে 5টি মন্ত্র এটি হচ্ছে মূল অভিষেকের ক্ষেত্রে। এই ক্ষেত্রে মন্ত্রের মধ্যে যে হোম বা বীজ মন্ত্র রয়েছে সেটি হচ্ছে শুধুমাত্র যারা গায়ত্রী দীক্ষিত ব্রাহ্মণ তারা উচ্চারণ করবেন, আর অন্যান্যরা এই যে হোম এই শব্দটি আপনি বাদ দিবেন। আর যারা রাতে 4 প্রহরে 4টি বিশেষ দ্রব্য দিয়ে অভিষেক করবেন
প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করবেন, শুধুমাত্র দুধ দিয়ে। সেক্ষেত্রে আবার যে মন্ত্রগুলো উচ্চারণ করতে হবে, প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেকের ক্ষেত্রে উচ্চারণ করবেন ওম নমঃ শিবায়া, দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেকের ক্ষেত্রে ওম শঙ্করায় নমঃ, তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেকের ক্ষেত্রে ওম মহেশ্বরায় নমঃ, চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করবেন, উচ্চারণ করবেন ওম রুদ্রায় নমঃ। এবং এরপর শ্রী শিবকে বিল্লপত্র অর্পণ করতে হবে, বেলপাতা। এবং সেক্ষেত্রে আপনি 8 বার, একটি মন্ত্র রয়েছে সেটি 8 বার উচ্চারণ করে আপনি বিল্লপত্র অর্পণ করবেন এবং আবার জল ঢালবেন। প্রত্যেকবার 8 বার এই মন্ত্রটি পাঠ করে আপনি জল এবং বিল্লপত্র অর্পণ করবেন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারোকম ইব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এবং এরপর গঙ্গা জল দ্বারা বা শুদ্ধ জল দ্বারা আপনি শ্রী শিবের অভিষেক করবেন। প্রথমে আমরা দুধ দিয়ে, দই দিয়ে, ঘি, মধু, চিনির জল প্রভৃতি দিয়ে অভিষেক করার মন্ত্র বলেছি। এরপর শুধুমাত্র বিশুদ্ধ গঙ্গা জল বা বাড়িধারা বিশুদ্ধ জল, এবং সেই বিশুদ্ধ জলে আপনি চন্দন বেটে চন্দন মিশ্রিত করে নেবেন এবং সেই জল ঢেলে যখন আপনি অভিষেক করবেন তখন উচ্চারণ করবেন ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারোকম ইব বন্দনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওম। এবং এরপর চন্দন মাখানো পুষ্প অর্পণ করবেন, উচ্চারণ করবেন ওম নমঃ শিবায় ইদম সচন্দন পুষ্পম শিবায় নমঃ। এরপর চন্দন মাখানো বিল্লপত্র অর্পণ করবেন, বেলপাতা, উচ্চারণ করবেন ওম নমঃ শিবায় ইদম সচন্দন বিল্লপত্রম শিবায় নমঃ। গন্ধ, পুষ্প, তিল, বিল্লপত্র দ্বারা যখন অর্চন করবেন আপনি এই মন্ত্রগুলি উচ্চারণ করতে পারেন। ওম নমঃ শিবায় পঞ্চ ব্রহ্ম মন্ত্রৈর্বা গন্ধ পুষ্প তিলমাস গোধূমাদিনা মহাপূজাম কৃত্বা ওম আদ্যায় নমঃ ওম বামায় নমঃ ওম তৎপুরুষায় নমঃ ওম অঘুরায় নমঃ ওম ঈশানায় নমঃ এবং পঞ্চবক্ত্রাণি পুষ্পাদিতি সম্পূজ্য পশ্চাদিষ্ট পুষ্পম সমর্পয়েৎ। এরপর ধূপ দীপ দিয়ে আরতি করবেন, উচ্চারণ করবেন ওম নমঃ শিবায় এষ ধূপঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় এষ দীপঃ শিবায় নমঃ। এরপর পুষ্পাঞ্জলি অর্পণ করবেন, চন্দন মিশ্রিত পুষ্প এবং বেলপাতা নিয়ে এই মন্ত্রে 1 বার বা 3 বার বা 5 বার অঞ্জলি প্রদান করবেন। ওম নমঃ শিবায় এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো শিবায় নমঃ। শঙ্খ দ্বারা অর্ঘ্য প্রদান করবেন, উচ্চারণ করবেন গৌরী বল্লভ দেবেশ সর্পাঢ্য শশিশেখর বর্ষ পাপ বিশুদ্ধ্যর্থম অর্ঘ্যম মে প্রতিগৃহীয়তাম। বৈষ্ণবদের জন্য প্রার্থনা মন্ত্র রয়েছে বৃন্দাবনে পতে জয়া সোম সোমমৌলে সনক সনন্দন সনাতন নারদেয় গোপীশ্বর ব্রজ বিলাস যুগাঙ্গ্রি পদ্মে প্রেম পয়্যাচ্ছ নিরুপাধি নমো নমস্তে। এরপর প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানম ত্বম গতি পরমেশ্বরঃ। পূজা শেষে বিসর্জন মন্ত্র এবং ক্ষমা প্রার্থনা মন্ত্র সেটি হচ্ছে আবাহনম ন জানামি ন এব জানামি পূজনম বিসর্জনম ন জানামি ক্ষমাস্ব পরমেশ্বরা। তো এই হচ্ছে শিবরাত্রি ব্রত পালন করে শিবের বিশেষভাবে পূজা অভিষেকের মন্ত্রাবলী। আমরা সকল মন্ত্র আমরা প্রদান করেছি, তো আপনারা সঠিকভাবে বাড়িতেই শিবের বিশেষভাবে পূজা অভিষেক করতে পারেন। এবং এক্ষেত্রে যখন আপনি ভোগ নিবেদন করবেন, পূজা শেষ করে এই অভিষেক শেষ করবেন, অভিষেক শেষ করার পর আরতি করবেন, মহা আরতি করবেন, এরপর ভোগ নিবেদন করতে হবে। তো ভোগ নিবেদনের ক্ষেত্রে যদি আপনি সরাসরি ভোগ নিবেদন করেন, ভগবানকে নিবেদন না করে অনেকে সরাসরি শ্রী শিবকে ভোগ নিবেদন করেন, সেক্ষেত্রে সেই প্রসাদটুকু গ্রহণ না করাই ভালো। এবং এটি নিয়ে বিতর্ক রয়েছে, এবং শিবের যে চরণামৃত সেটিও গ্রহণ না করা ভালো, এবং মন্দিরেও সেটি গ্রহণ করা হয় না, কারণ এটি নিয়ে বিতর্ক রয়েছে। আর যদি প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক হন তাহলে কি করবেন, বা ইস্কন মন্দিরে কি করা হয়, সেক্ষেত্রে বিষ্ণু প্রসাদ শ্রী শিবকে অর্পণ করা হয়। প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন করা হয়, শ্রী রাধা মাধবের ভোগ নিবেদন করা হয়, এবং সেই তৎপ্রসাদ শ্রী শিবকে অর্পণ করা হয়। এবং আপনি গুরুদেব গুরু পরম্পরার উদ্দেশ্যে অর্পণ করতে পারেন, তারপর সেই মহাপ্রসাদ আপনি গ্রহণ করতে পারবেন, সকলকে অর্পণ করতে পারবেন, সকলে সেই মহাপ্রসাদ গ্রহণ করতে পারবে। তো এভাবে আপনার বাড়িতে ভোগ নিবেদন করতে পারেন। প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করবেন, তারপর সেই তৎপ্রসাদ আপনি শিব পার্বতীর উদ্দেশ্যে এবং সকল দেবগণের উদ্দেশ্যে, গুরু পরম্পরা গুরুদেবের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন, তাহলে সেই মহাপ্রসাদ গ্রহণ করা যাবে। তো আপনারা বাড়িতে সঠিকভাবে শিবরাত্রি ব্রত সঠিক দিনে পালন করুন এবং শ্রী শিবের নিকট প্রার্থনা করবেন যাতে আমরা সকলে কৃষ্ণ প্রেম ও ভক্তি লাভ করতে পারি। তিনি সকলকে কৃষ্ণ প্রেম ও ভক্তি প্রদান করেন, তিনি কৃষ্ণ ভক্তির যে সার বা নির্যাস সেটি বর্ধিত করেন। আমরা শাস্ত্র রেফারেন্স সহকারে গত আলোচনায় আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি।
শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা শুধুমাত্র পূজার যে মন্ত্র এবং অভিষেকের মন্ত্রগুলি প্রদান করার জন্য আমরা আলোচনা করেছি। তো আমরা সেই মন্ত্রগুলি প্রদান করেছি এবং যাতে সকলে উপকৃত হতে পারে, সকলের কাছে ছড়িয়ে দিন, সকলের কাছে পৌঁছে দিন এই মন্ত্রগুলি, যাতে সকলেই বিশেষভাবে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।